সম্পূর্ণ শেষ হওয়ার ২ বছর পেরিয়ে গেলেও দেশের বৃহত্তম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখন শুধুই লোকসানি প্রকল্প। অত্যাধুনিক যন্ত্রপাতির অনেকগুলোই মেয়াদ শেষ হবার পথে। নির্মাতা জাপানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে টার্মিনাল পরিচালনা, রাজস্ব ভাগাভাগি সহ নানা জটিলতায় আটকে আছে উদ্বোধন। টার্মিনাল নিয়ে ৪,০০০ কোটি টাকার দুর্নীতির মামলার এখনও সুরাহা হয়নি। নিয়ামুল আজিজ সাদেকের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় টার্মিনাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। বিশ্বের শীর্ষে থাকা সিঙ্গাপুরের চাঙ্গির আদলে ২,৩০,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এই টার্মিনালে ১১৫টি চেক ইন, বহির্গমন বোর্ডিং ব্রিজ, ইমিগ্রেশনে অত্যাধুনিক সব যন্ত্রপাতি আনা হয়েছে আরও ৭ বছর আগে। যে থার্ড টার্মিনাল ইনশাল্লাহ যদি কাম আপ করে তখন দেখবেন যে আপনার সেখানে আমার যাত্রী সংখ্যা, বিমানের সংখ্যা আরও বেড়ে যাবে। এর জন্য বড় একটা প্রজেক্টের মাধ্যমে আরও কিছু রানওয়ে পরিষ্কার করার জন্য, দ্রুত রানওয়ে ক্লিয়ার করার জন্য আরও কিছু ট্যাক্স ট্রেকও অ্যাড করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, যেটি বাংলাদেশের অন্যতম একটি সাইনবোর্ড, যেটি উদ্বোধন হওয়ার কথা ছিল এবছরেই, কিন্তু নানা ধরনের জটিলতায় সেটি কবে আলোর মুখ দেখবে তা এখনও বোঝা যাচ্ছে না। বাংলাদেশের এই যে তৃতীয় টার্মিনাল, যেখানে রানওয়ে হওয়ার কথা ছিল, সেটিও কিন্তু এখানে হচ্ছে না। যে কারণে এটি দিয়ে কতটুকু লাভজনক করা যাবে কিংবা বাংলাদেশ সরকার কতটুকু লাভ করতে পারবে তা নিয়েও কিন্তু সংশয় আছে। ২০২৪ সালে টার্মিনাল চালু হওয়ার কথা থাকলেও নির্মাতা জাপানি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি না হওয়া, গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্তও ঝুলে আছে। আধুনিক যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ব্যয়ও বাড়ছে। কোনো কোনো যন্ত্রের মেয়াদ পার হয়ে গেলেও পরিচালনা ও ওয়ারেন্টি সনদও গ্রহণ করা হয়নি। তাই এত বড় টার্মিনালের পেছনে প্রতিদিন গচ্চা দিতে হচ্ছে ৭ লাখ টাকার মতো। অর্থনীতিকে ডলারের ডিভ্যালুয়েশন হয়েছে, তো এইগুলো একটা ইম্প্যাক্ট আছে। তো ওইটার খেসারত দিতে হচ্ছে যদি পিছিয়ে যায়। দ্বিতীয়ত হলো যে ইকুইপমেন্টগুলো যেগুলো লাগানো হয়েছে, এগুলোর একটা ওয়ারেন্টি পিরিয়ড আছে, ডিফেক্ট লায়াবিলিটিস পিরিয়ড আছে। একে তো কাজের পরিসরের জন্য ম্যান আওয়ারও বেড়ে যায়। যদি আমি কাজটাকে ডিলে করে ফেলি তখন অতিরিক্ত সময়ের জন্য আমাকে খরচ দিতে হয় কন্ট্রাক্টরকে। অনুসন্ধানে নিম্নমানের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের তথ্য পায় দুর্নীতি দমন কমিশন। সয়েল টেস্ট, নকশা পরিবর্তন করে ৪,০০০ কোটি টাকার আত্মসাতের বিষয়টিও টার্মিনাল চালুর ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা। আমার তো ইনকামটা বন্ধ হয়ে আছে। আমার যেখানে ২০২৪-এর দিকে আমার একটা উদ্বোধন হতো, আজকে ২০২৬-এর মাঝামাঝি চলে আসছি, এখনও আমার এটার উদ্বোধন হয়নি। প্রায় ২ বছরে যে আমার আর্থিক ক্ষতি, তারপরে এটা আমরা একটা লোনের, এটা জাইকা লোনের প্রজেক্ট, আমাকে তো লোনের টাকা পেমেন্ট করতে হবে প্রতি বছর প্রায় ১২০০ কোটি টাকা, ১,০০০ থেকে ১২০০ কোটি টাকা পেমেন্ট করতে হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এই টার্মিনাল খুলে দিতে প্রয়োজনীয় নির্দেশনা দিলেও জাপানি প্রতিষ্ঠানের দেনা ৫০০ কোটি টাকা শোধ করে দক্ষ জনবল নিয়োগ না দিলে এবছরও টার্মিনাল খোলা কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।